আইপিএল নিলাম মানে কোটি টাকার ঝলক, কিন্তু সেই কোটি টাকা যখন যায় বাংলাদেশিটা ক্রিকেটারের পকেটে, তখনই যেন ফেটে পড়ে বিতর্ক। পয়সা কি গাছে ধরে? এই প্রশ্ন তুলে মুস্তাফিজুর রহমানকে নিশানা করলেন ভারতের আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। রাজনীতি, জাতীয় স্বার্থ, ক্রিকেট সব একসাথে গুলিয়ে এমন মন্তব্য করেছেন তিনি, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। সাংবাদিক থেকে নেটিজেনদের চোখে জোকার। কি বলেছিলেন রঞ্জন আর কেন এই মন্তব্য ঘিরে এত ক্ষোভ? বিস্তারিত থাকছে প্রতিবেদন। আইপিএল নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে মুস্তাফিজের এই দলবদল স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্রিকেটীয় আলোচনাকে ছাপিয়ে গেছে এক বিতর্কিত রাজনৈতিক মন্তব্য। ভারতের আলোচিত ও বিতর্কপ্রবণ সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে মুস্তাফিজকে নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, ভারতীয় মুদ্রায় 9 কোটি 20 লাখ রুপি বাংলাদেশি টাকায় প্রায় 12 কোটি 50 লাখ টাকার সমান। তার প্রশ্ন, আইপিএলের মতো একটি টুর্নামেন্টে এত বিপুল অঙ্কের অর্থ বাংলাদেশে পাঠানো কি আদৌ যুক্তিযুক্ত? রঞ্জনের বক্তব্য এখানেই থামেনি। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, পয়সা কি গাছে ধারে? তার ভাষায়, যখন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে জনমত দিন দিন তীব্র হচ্ছে, তখন ভারতীয় অর্থ সেখানে পাঠানো কতটা যৌক্তিক সেটাই ভাবার বিষয়। তিনি এই প্রসঙ্গে সাম্প্রতিক এক বাংলাদেশি নাগরিক দীপু দাসের পরিবারের প্রসঙ্গ টেনে আনেন। বলেন, যদি কোটি টাকা পাঠানোর সামর্থ্য থাকে, তাহলে সেই অর্থ দীপু দাসের পরিবারের কাছেও পাঠানো যেতে পারে। মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ময়ূখ রঞ্জন। তার মতে, ক্রিকেট ও রাজনীতি আলাদা হলেও জাতীয় স্বার্থ পুরোপুরি উপেক্ষা করা যায় না। তিনি লেখেন, ভারত যদি শুধুই বাংলাদেশি খেলোয়াড় ও শিল্পীদের আয়ের ক্ষেত্র হয়ে ওঠে, অথচ তাদের বক্তব্য বা অবস্থানে ভারতের প্রতি বিরোধিতা প্রতিফলিত হয়, তাহলে ভারতীয় দর্শক ও ফ্র্যাঞ্চাইজিমূলর উচিত সেই অর্থ ব্যয়ের বিষয়টি নতুন করে ভাবা। এই বিতর্কে তিনি তুলনা টানেন ভারতের ত্রিপুরার এক ক্রিকেটার মণিসিংহর মুরাসিংহের সঙ্গে, যার আইপিএল নিলামে বেস প্রাইস ছিল মাত্র 30 লাখ রুপি, অথচ কোনো দল তাকে নেয়নি। রঞ্জন এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রয়োজনে সবাই মিলে টাকা তুলে ভারতের একজন খেলোয়াড়কে সহযোগিতা করা যেতে পারে, কিন্তু দেশের খেলোয়াড় অবহেলিত থাকবে এটা মেনে নেওয়া কঠিন। সবচেয়ে সংবেদনশীল মন্তব্য আসে শেষে। রঞ্জনের প্রশ্ন, যারা ভারতের পতাকা অবমাননা করছে বলে অভিযোগ রয়েছে, তাদের দেশে কেন কোটি কোটি টাকা পাঠানো হবে? এই বক্তব্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আগুনে ঘি ঢেলে দেয়। এই মন্তব্যের পর থেকেই নেটিজেনদের কড়া সমালোচনার মুখে পড়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। অনেকেই তাকে সাংবাদিক নয়, বরং উস্কানিদাতা হিসেবে আখ্যা দিয়েছেন। কেউ আবার তাকে প্রকাশ্যে জোকার বলেও কটাক্ষ করেছেন। ক্রিকেটকে রাজনীতির সঙ্গে জড়ানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পুরো বিতর্কের মধ্যেও এখন পর্যন্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স কিংবা মুস্তাফিজুর রহমানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুস্তাফিজ নিজেও নীরব রয়েছেন, যা অনেকের মতে একজন পেশাদার ক্রিকেটারের পরিপক্কতারই পরিচয়। সব মিলিয়ে বলা যায়, আইপিএল নিলামকে ঘিরে বিতর্ক নতুন নয়, কিন্তু মুস্তাফিজুর রহমানের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ক্রিকেটারকে কেন্দ্র করে এমন রাজনৈতিক ও সংবেদনশীল মন্তব্য আবারও প্রশ্ন তুলেছে, ক্রিকেট কি সত্যি রাজনীতির ঊর্ধ্বে থাকতে পারছে, নাকি কোটি টাকার খেলায় জাতীয় আবেগই শেষ পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠছে?